এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়িতে এখন বাজেই সকাল ওই 7:30 মতো। আর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, তরকারিটা একটু বেলার দিকে হবে। আর কালকে রাতে যে ও চিকেন চাপ বানিয়েছিল, রাতে না দুপুরবেলাতে যে চিকেন চাপ বানিয়েছিল, তো সেটাই ফ্রিজে রেখেছি, ওটাই আর কি নিয়ে যাবে, সবাইকে ওখানে দেবে আর তার সাথে ও খেয়ে নেবে। তো সেই জন্য বললো, হ্যাঁ তোমাকে সকালবেলায় তরকারি বানাতে হবে না, তুমি শুধু একটু বেশি করে ভাতটা দিয়ে দিও। তো ওকে একটু বেশি করে ভাতটা আর কি দিয়ে দেবো। সকালবেলায় বেশ ভালো আর কি রোদ্দুর বেরিয়েছে, ব্ল্যাঙ্কেটটা শুকিয়ে গেছে, তাও ভাবলাম যে আর একটু মেলে দিই, তাই একটু মেলে দিয়েছি। অনেক ভেজা জামা কাপড় রয়েছে, সেগুলো সব মেলবো। আর আজ হলো ওই যে শ্রাবণ মাসের প্রথম শনিবার, ওই জন্য বড় বাবার আজকের থেকে তো পুজো শুরু। তো যাব, সন্ধেবেলাতে যাব বড় বাবার মন্দিরে গিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে আসবো আর কি। এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো বলে তুলে নিয়েছিলাম কালকেই আর কি দুপুরবেলাতেই ঘরের মধ্যে রেখেছিলাম। রাত্রেবেলায় যখন জামা কাপড়গুলো পাট করতে গেছি তখনই দেখছি বেশ ভালোই আর কি ভেজা ভেজা রয়েছে, তো সেই জন্য করে আর পাট করিনি, ওইভাবেই আর কি রেখে দিয়েছিলাম। আর সকালবেলাতে এই যে সমস্ত জামা কাপড়গুলো এখন নিয়ে ছাদে চলে এসেছি, একে একে মেলে দিচ্ছি। আর এখন বেশ কিছুদিন হচ্ছে মা সকালবেলা করে একদম বেরিয়ে যাচ্ছে বারুইপুরে। ওখানে না একটা ব্যায়ামের ক্লাসে ভর্তি হয়েছে। মায়ের হাঁটুর প্রবলেম, ওষুধ তো খাচ্ছেই, তার সাথে সাথে না একটু ব্যায়াম করলে পরে মনে হয় ঠিক থাকবে। তো সেই জন্য করেই আর কি ব্যায়ামে ভর্তি হয়েছে, দেখা যাক কি হয়। চাল বসিয়ে মানে এই যে এরকম জায়গাতে না বস্তা এরকম কানাতে চাল উঠেছিল, বস্তা ধরে টেনেছি আর তখন চালগুলো ছড়িয়ে গেছে। তো জামা কাপড় মেলে এসেছি ভালো রোদ্দুর দেখে, আর এখন এই যে এসেছি চালগুলো ঘুরিয়ে নেব। ভাত ওদিকে হচ্ছে, ঘরের দরজাগুলো খুলে নিলাম। একটা করে চাল ঘোরাতে না অনেকটা সময় তো লাগে, আর বেশ অনেকগুলো আর কি ছড়িয়েছে। ঝাঁটা দিয়েও যে এক জায়গায় করবো তাও করা যাবে না, চালের আবার ঝাঁটা দেব, সেজন্য আর দিলাম না। দেখি হাত দিয়ে এক জায়গায় করে নিই। চালের বস্তাটা ড্রামের মধ্যে যে ঢেলে দেবে সেটার জন্য বাপি তো সময় পাচ্ছে না, আর ও তো চাল ঢালেই না ড্রামে, বাপি চাল ঢালে আর কি। আর আমার পক্ষে তো সম্ভব না যে আমি ড্রামের মধ্যে চাল ঢালবো। আজকে বাপির অফিস ছুটি রয়েছে, আজকের ছুটি রয়েছে, কালকে ছুটি রয়েছে। আজকে যদি সময় না হয় তাহলে কালকেই ঢেলে দেবে, আজকেই ঢেলে দেবে। বেশ অনেকগুলো চাল ছড়িয়ে গেছিলো, তো সেই চালগুলো গোড়াতে না আমার বেশ অনেকখানি সময় চলে গেছে। তো ভালো করে চালের বস্তার মুখটা বেঁধে দিচ্ছি, কারণ চালের বস্তাটা না এই বারান্দায় রয়েছে, আর পাখি এসে মানে ছড়িয়ে দিলে পরে আবারও সেই কাজ বেড়ে যাবে। কি বলো তো, ওরা খাবে মানে 2-4টে আর ছড়াবে তার থেকে বেশি, তো সেই জন্য করে বেশ ভালো করে বেঁধে দিলাম। কালকে রাতের বেঁচে যাওয়া না কিছু পান্তা ভাত রয়েছে, তো সেইগুলো ওই আলু মাখা দিয়ে ও খাবে বলেছিল, সকালবেলায় খেয়ে যাবে বলেছিল। কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসেছে, তারপর আর কি আমার আলু মানে সিদ্ধ করার কথা মনে পড়েছে, ওই জন্য ভাতের মধ্যে দিয়েছি, দেওয়ার পর ওখান থেকে তুলে আবারও প্রেসারে দিয়েছি। আর এই যে আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো সেই জন্য করে এই ধোদল আলু দিয়ে হবে সয়াবিনের তরকারি, আর তার সাথে হবে করলা ভাজা। সবজি কেটে গুছিয়ে নিয়েছি, আর এই যে সবজির খোসাগুলো এখন এই প্লাস্টিকের মধ্যে ভরে, যেখানে সবজির খোসা আমাদের জমিয়ে রাখা হয়, তো সেখানেই আর কি ফেলে দেব। সবজির খোসাটা ফেলে এসে আমি ঘরে চলে এসেছি, মানে করলা ভাজা বসিয়ে ঘরে চলে এসেছি। আর কি যে শরীরটা ক্লান্ত লাগছে না, কি বলবো। এসেই আমি একটু শুয়ে পড়েছি, তারপর ভাবছি একটু শুয়ে রেস্ট নিই, তারপর করলা ভাজাটা লাবিয়ে তারপর ঘরে এসে বিছানাটা গুছিয়ে নেব। প্রায় 15 থেকে 20 মিনিট মতো শুয়েছিলাম, তারপর উঠে এই যে বালিশগুলো নিয়ে এখন রোদ্দুরে দেব। এখন রোদ্দুর হচ্ছে, একটু বালিশগুলো রোদ্দুরে দিয়ে নিই। আর এই যে করলা ভাজা আমার রেডি হয়ে গেছে, বালিশগুলো রোদ্দুরে দিয়ে তারপর আমি এই যে করলা ভাজাটা রেডি করে লাভিয়ে নিলাম।
আর এবার আমি ঘরে যাব, ঘরে সমস্ত কাজগুলো কমপ্লিট করব, তারপর যাব আমি স্নান করতেই। আমাদের ঘরে যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেই ব্ল্যাঙ্কেটটা তো পরিষ্কার করে দিয়েছি, তো একদিনে শুকায়নি জানো। আর সেই জন্য না নিচের ঘরে থেকে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি। এটা একটু মোটা, তো এটাই আর কি গায়ে দিচ্ছিলাম। তো আমরা যেটা গায়ে দিতাম সেটা একটু পাতলা মতো। তো এই যে ব্ল্যাঙ্কেটটাও বেশ ভালো করে গুছিয়ে নিলাম, আর এটা নিয়ে আমরা এই ব্ল্যাঙ্কেটটা 2 দিন মতো গায়ে দিচ্ছি। ভাবছি ব্ল্যাঙ্কেটটা বেশি দিন গায়ে দেওয়ার পর পরিষ্কার করতে হবে। আর এটা যেহেতু একটু মোটা, তাহলে না মানে কাচতে গেলে একদম মানে শেষ হয়ে যেতে হবে, অত কোমরের জোর আবার নেই, সত্যি বলছি। আর এই যে সকালে যে জামা কাপড়গুলো মেলে গেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন তুলে নেব, আর তুলে এখনই পাট করে নেব, কারণ রেখে দিলে পরে আর আমার পাট করতে ইচ্ছে করবে না। সন্ধেবেলাতে ওই রান্নাঘর থেকে ওই রাতের খাবার বানিয়ে আসার পর না মনে হয় যেন আর কিচ্ছু করবো না, শুধু খাবো আর তারপর মানে শুয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য করে ভাবছি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর জানো তো আমার মা না ফোন করেছিল, মানে যখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে পাট করতে যাব তারপরে পরে আর কি মা ফোন করেছিল। মা বলছিল যে মানে ওই বাড়িতে আজকের যাওয়ার জন্য। তো আমি বললাম হঠাৎ করে যাব, সেই তো পরে শুক্রবার যাব, কারণ আমার একটা বৌদির মানে শ্রাদ্ধ রয়েছে, তো সেই জন্য করে আর কি যাব। তো যাব যখন প্রায় আর কি 2-3 দিন থেকে তারপর আসবো, এই কথাটাই ভেবে ঠিক করে আর কি ছিলাম। তো তারপর মা যখন ফোন করে আর কি যাওয়ার কথা বলছে, তখন না মনটার মধ্যে কেমন একটা হচ্ছিল জানো। তো ভাবলাম যে কিছুক্ষণের জন্য হলেও আমি একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি। তাই ও আসার পর যাব বড় বাবার মন্দিরে, তারপর আর কি ওই বাড়িতে যাব। দুপুরবেলায় স্নান করা হয়ে গেছে, স্নান করার পর ভাত টাত খেয়ে নিয়েছি। খাওয়ার বেশ অনেকক্ষণ পর, প্রায় আর কি 2টো কিংবা এখন 2:30 মতো বাজে, লেবু কেটে নিয়ে আসলাম, এখন লেবুটা খাওয়া দাওয়া করেছি বেশ অনেকক্ষণ আগে। এখন বাজে দুপুর ওই 2:30 মতো। ঘুম আসছিল না, শুয়েছিলাম বেশ অনেকক্ষণ, তারপর গিয়ে এই 2টো লেবু কেটে নিয়ে আসলাম। সে যাই হোক, লেবুগুলো 10 টাকা করে পিস নিয়েছে। 10 টাকা করে পিস নিয়েছে সেটা না, কিন্তু লেবুগুলো না একেবারে খাওয়ার মতো না, এত টক, মানে পাতি লেবুর সাথে একেবারে মানে তুলনা করা যায়, জানো তো, এত টক। আমি যখন কিনি তখন জিজ্ঞাসা করলাম যে লেবুগুলো মিষ্টি হবে তো, বলছে খুব মিষ্টি হবে, এমন করে বলছে তোমরা মানে শুনলে ভাববে যে না ঠিকই বলছে। লেবুগুলো কি করবো, ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, খেতে তো আর পারলাম না, এত টক বেশম খেয়ে গেছি, গলা জ্বালা করছে। দুপুরবেলায় লেবু খেয়ে আমার গলার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। সে যাই হোক, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে আমি রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে ওই সন্ধ্যে 7:30 মতো। তারপর দোকানে এসে এখান থেকে ধূপ, মোমবাতি, বাতাসা সবই নিয়ে নিলাম। নিয়ে এখন যাব আমরা বড় বাবার মন্দিরে। একটু দেরি হয়ে গেছে, আমি যেতাম ওই সকাল কিংবা দুপুরের দিকে, কিন্তু ও যাবে বলেছিল বলে ওই জন্য করে এই রাতের বেলাতে আসলাম। এসেই দেখছিলাম বাবার মন্দিরে পুজো হচ্ছিল, তো আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে তারপর এখন আসছি আমাদের বাড়িতে। আর এই যে আমাদের বাড়ির সামনে এত বড় একখানা মাঠ রয়েছে, আর এই মাঠেই জানো তো আমাদের আশেপাশে যত বাড়ি রয়েছে সবার বাড়ির অনুষ্ঠান হয় এই মাঠেই। আমাদেরও বিয়ের প্যান্ডেল এই মাঠেই হয়েছিল, মানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা আর কি। আর ওই বর আসন কিংবা বিয়ের জায়গা সবই আমাদের বাড়ির মধ্যেই হয়েছিল। যেহেতু আমাদের বাড়ির মধ্যে বেশ অনেকটাই জায়গা রয়েছে, তার জন্য আর বাইরে যেতে হয়নি। এই যে বাড়িতে এসে মা বাবার সাথে কথা বলে বেশ অনেকক্ষণ সবার সাথে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন বাড়ি ফিরছি। মা রাতের রুটি তারপর ভাত সবই করেছিল, খেয়ে আসতে বলছিল, খেতে না ইচ্ছে করছিল না। এই যে বাড়ি ফেরার সময় একটা ব্রেড আর তার সাথে নিয়ে এসেছিলাম ওই 5টা মতো লাড্ডু। আর আটা মেখে গেছিলাম জানো, যে আসতে যদি দেরি হয় তাহলে কখন মাখবো আর কখন রুটি করব, তাই আটাটা মেখে যাই, এসে আর কি তাড়াতাড়ি রুটি বানিয়ে নেব। এত রাতে আর রুটি বানাতে ইচ্ছে করছে না, এখন বাজে ওই 11:45 মতো। এই ব্রেডগুলো আবার সেকে যদি না খাই তাহলে আমার আর দেখতে হবে না, সঙ্গে সঙ্গেই পেটের ব্যথা শুরু হয়ে যাবে, তাই সেই ভয়ে ব্রেডটা সেকে নিলাম বেশ ভালো করে। তারপর আর কি উপরে এসছি, এসে ও তো খাওয়া তো শুরু করে দিয়েছে, আমি এখন ফ্রেশ হব, তারপর আর কি খাবো। আমি ওই 2টো মতো খাবো, তার সাথে একটা আর কি লাড্ডু খাবো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকেই নতুন একটি ভিডিওতে। টাটা, গুড নাইট।